আমাদের এই মহারাজের চরণে প্রণাম জানাই। আমার পিতামাতা গুরুদেব এবং আমার ইষ্ট দেবতার চরণে প্রণাম জানাই। গণপতি বাবার চরণে প্রণাম জানাই। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের চরণে প্রণাম জানাই। সারদা মাতার চরণে এই এলাকার তথা গ্রামবাসীর সমস্ত দেবদেবীর চরণে আমার শতকোটি দণ্ডবোধ প্রণাম। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি দেবদেবী ভক্ত বৈষ্ণবের চরণে শত শত শতকোটি দণ্ডবোধ প্রণাম। প্রণাম জানাই এই মহতি হরিবাসরের যিনারা আয়োজন করেছেন সমস্ত সদস্য কমিটি ভক্তবৃন্দের চরণে। জ্ঞানহীনা ভক্তিহীনা শ্রদ্ধাহীনা কীর্তন জগতের সর্বকনিষ্ঠ আমি কৃষ্ণা চট্টোপাধ্যায় এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের শত শত শতকোটি দণ্ডবোধ প্রণাম। পরপর আমাদের 2 বছর লকডাউনে কেটে গিয়েছিল মায়েরা, জানেন তো। তখন কিন্তু সবকিছু এই পুজো অর্চনা সব বন্ধ ছিল না। কোনো অনুষ্ঠান হবে না, কীর্তন হবে না, হরিনাম হবে না, সব বন্ধ, কোনো গ্যাদারিং করা যাবে না। আচ্ছা, লকডাউন হয়েছিল কেন হয়েছিল মনে আছে? লকডাউনটা হয়েছিল কেন? একটা ভাইরাস এসেছিল, কি তাই তো? হ্যাঁ, তার জন্য লকডাউন হয়েছিল। আচ্ছা, ভাইরাসটার নাম কি ছিল? হরি বল, হরে কৃষ্ণ। কি মায়েরা মনে আছে ভাইরাসটার নাম কি ছিল? হ্যাঁ, করোনা। বাহ, হরি বল। তাহলে ভগবান কলির জীবকে ছোট্ট করে একটু টেলার দেখালেন, ছোট্ট করে একটু টেলার দেখালেন। পিকচার আভি বাকি है, পুরো ফিল্মটা এখনো বাকি আছে কিন্তু। তাহলে ছোট্ট করে টেলার দেখালেন, তাতে আমাদের অবস্থা কি হয়েছিল মায়েরা মনে আছে তো সেদিনের কথা? হ্যাঁ, তাহলে ছোট্ট করে টেলার দেখালেন, তাতেই আমাদের এমন অবস্থা। আর যদি পুরো ফিল্মটা শুরু হয়ে যায় তাহলে একেবারে হরিবল হয়ে যাবে, তাই না? তাহলে ভগবান কলির জীবকে শিক্ষা দিয়ে গেলেন, নাম দিলেন কি না? করোনা। হরিবল, হরে কৃষ্ণ। হ্যালো, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রামকৃষ্ণ সারদা মঠ ও মিশনের অধ্যক্ষ সম্মানীয় পরম শ্রদ্ধেয় পরম পূজ্যপাদ শিবরূপানন্দজি মহারাজ। আমরা ওনাকে ভাই ভাই ক্লাবের পক্ষ থেকে বরণ করে নেব। আগে বরণ করে নিচ্ছে আমাদের ভাই ভাই ক্লাবের অন্যতম সদস্য রাজকুমার। মহারাজকে আগে বরণ করে নিন। আমাদের অত্যন্ত কাছের মানুষ শিবরূপানন্দজি মহারাজ, রামকৃষ্ণ সারদা মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজ আমাদের সর্বতভাবে সহযোগিতা করেন। ওনাকে ভাই ভাই ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা বরণ করে নেব হরে কৃষ্ণ কীর্তন সমাচারের অন্যান্য যারা শিল্পী রয়েছেন তাদের বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন মহারাজ। এবং আমাদের অনুষ্ঠানের মূল আকর্ষণ যিনি, সেই কৃষ্ণা চট্টোপাধ্যায়, সম্মানীয় কৃষ্ণা চট্টোপাধ্যায় মহাশয়কে বরণ করে নিলেন মহারাজ। সকলকেই ভাই ভাই ক্লাবের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন। আমরা এবার মূল অনুষ্ঠানে ফিরে যাব। মায়েদের জোরসে করে একবার উলুধ্বনি। আমি নিজেকে ধন্য মনে করছি যে আপনাদের এই মাটিতে আসতে পেরেছি। আহা, আমাদের এই
এই বাঁকুড়ার মাটিতে জয়রামবাটি গ্রাম মা আমার এসেছিলেন, আর মায়ের জন্য বাবাও এসেছিলেন। এই পথ দিয়ে তো কত হাঁটাহাঁটি করেছেন তিনি। যাই হোক, আপনাদের এই মাটিতে এসে আমি নিজেকে ধন্য মনে করছি, আপনারা ধন্য, আর আপনাদের সাথে আমিও ধন্য। হরিবল। তাহলে নাম দিলেন কি না করোনা, তাই তো? ভগবান কলির জীবকে শিক্ষা দিলেন করোনা। কি বললেন, কি বোঝাতে চাইলেন? ওরে কলিহত জীব, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন ঐশ্বর্য রূপ যৌবনের এত অহংকার করো না। নাম দিলেন কি না করো না, বোঝাতে চাইলেন যে এত অহংকার কিসের, এত অহংকার করো না। এই ভাইরাসটা এসেছিল কোন দেশ থেকে? কোন দেশ থেকে? আমাকে ভারত থেকে। হ্যাঁ, ভাইরাসটা এসেছিল চীন, তাই তো? চীন দেশ থেকে তো। চীন ভগবান এখানেও বুঝিয়ে দিয়ে গেলেন, ওরে কলির জীব এত অহংকার করো না, এখনো সময় আছে আমাকে চীন। এখনো তোদের হাতে সময় আছে, এখনো সময় আছে আমাকে চীন। তাই এলো চীন দেশ থেকে। করো না তাৎপর্য কি না, কয়ে কৃষ্ণ রয়ে রাধা দন্তন্বয়ের নাম ভগবান কলির জীবকে বুঝিয়ে দিয়ে গেলেন যে ঘরে বসে মাস্ক পরে রাধা কৃষ্ণের নাম করো। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে আজ আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি, তাই তো? পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া এইভাবে একত্রিত হওয়া যায় না। আজকে আপনাদের স্বীকৃতি, আমাদের স্বীকৃতি, তাই এইভাবে একত্রিত হতে পেরেছি। আর সব থেকে বড় কথা হলো, যাহা মিলেগি দানা ওহি পারেগি জানা। কি মায়েরা, যেখানে যার যেদিন খাবার লিখা আছে, দানা লিখা আছে, সেখানে তাকে সেদিন পৌঁছাতেই হবে। তাহলে আপনাদের এই মাটিতে, আপনাদের এই গ্রামে, আপনাদের কাছে আমাদের আজকের দানাটা লেখা আছে। হরি বল। যাই হোক, আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, গণেশ পুজো উপলক্ষে, তাই তো? তাহলে আজকের আলোচনার বিষয় হলো ভক্তদের অনুরোধ মতো হর পার্বতীর বিবাহ। ছেলের যখন পুজো, মা বাবার বিবাহ নিয়ে শুরু করি। হরি বল, তাই তো? হ্যাঁ, আসুন আজকে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পদাবলীর প্রথম পদ দিয়ে শুরু করলেন। কেমন? দেখো দেখো, আজ জয় জয় মহাদেব, আজ জয় জয় মহা জয় মহে মহেশ্বর জয় মহে সর
অতি বসুন্ধর ঘোর কলিকালে গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন প্রচার করিলেন গোড়াজীবের দ্বারে দ্বারে। যে নাম যে প্রেম অতি গোপনে ছিল, সন্তান আমরা কেউ জানতাম না মায়েরা। এই যে আজকে আমরা হরিনাম করছি, আচ্ছা বলো তো, এই যে হরিনাম গাইছি এখন কোনো বাধা আছে? বাড়িতে কেউ বলেছে না যাবি না, কীর্তন শুনতে যাবি না, বলেছে না? কেউ বলেনি। তাহলে হরিনাম গাইতে কোনো বাধা নেই, হরিনাম শুনতে কোনো বাধা নেই। কিন্তু আমাদের প্রত্যেকের জানা দরকার এই হরিনাম কোথায় ছিল গো? হ্যাঁ, এই যে আজকে আমরা হরিনাম করছি, হরিনাম শুনছি, হরিনাম কোথায় ছিল? বলে গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন প্রচার করিলেন গোড়াজীবের দ্বারে দ্বারে। গোলকে গোপনে ছিল, আমরা সন্ধান জানতাম না। তাহলে গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন প্রচার করিলেন গোড়াজীবের দ্বারে দ্বারে। শুধু দ্বারে দ্বারে নয়, অযাচিত ভাবে জীবের হাতে মার খেয়ে তিনি নাম বিতরণ করলেন। কত কষ্ট করে কলির জীবের দরজায় দরজায় গড়াগড়ি দিয়ে হাতে ধরে পায়ে ধরে অনুনয় বিনয় করে একবার শুধু হরি বলো, শুধু একবার। জগাই মারাই নিত্যানন্দের মাথাটা ফাটিয়ে দিল, মাথা দিয়ে মাগো ঝরঝর করে রক্ত বেরোচ্ছে, তাও কিন্তু হরিনাম বিতরণ করতে বন্ধ করে। উদ্দেশ্য কি ছিল? একটাই উদ্দেশ্য। কি বললেন না? রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরই করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারু না মারিব, হরিনামে চিত্ত শুদ্ধ করিব সবাকার। প্রভু আমার নিজ মুখে বললেন অন্যান্য যুগে হাতে অস্ত্র ছিল। কি মায়েরা, ভগবানের হাতে অন্যান্য যুগে অস্ত্র ছিল কি ছিল না? হ্যাঁ, নিজ হাতে অসুরদের বধ করেছিলাম। কিন্তু এই কলিযুগে মহাপ্রভু বললেন এবে অস্ত্র না ধরিব, এই কলিযুগে আমি হাতে কোনো অস্ত্র ধরবো না। কি মায়েরা বলো তো, আছে? মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র আছে? সবসময় হাত তুলে আছে, তাই না? না, এবে কোনো অস্ত্র ধরিব না, এই কলিযুগে হাতে অস্ত্র নয়, মারামারি হানাহানি কাটাকাটি যুদ্ধ নয়। অথচ কলির জীবকে উদ্ধার করবো কি করে? না ভালোবেসে প্রেম দিয়ে নাম বিতরণ করে। তাই ঘোর কলিকালে হরি নাম ছাড়া জীবের অন্য কোনো গতি নাই। আমি কৃষ্ণ চ্যাটার্জি কথাটা বলছি মায়েরা,
না, আমি কথাটা বলছি না। তাহলে কথাটা কে বললেন? পুরাণে অষ্টাদশ পুরাণ, হরিবল। অষ্টাদশ পুরাণ 18টি পুরাণ। 18টি পুরাণ কি কি প্রত্যেকের জানা দরকার। ব্রহ্ম পুরাণ, পদ্ম পুরাণ, বিষ্ণু পুরাণ, অগ্নি পুরাণ, ব্রহ্মাণ্ড, গরুড়, ব্রহ্মবৈবর্ত, শিব, লিঙ্গ, নারদ, স্কন্দ, মার্কণ্ডেয়, মৎস্য, কুর্ম, বরাহ, বামন, ভবিষ্য ও কলিকি পুরাণ। 18টি পুরাণ। এই 18টি পুরাণের বাইরে কোনো ধর্মের মত নেই, হতে পারে না। তাই বৃহৎ নারদীয় পুরাণে লেখা আছে, হরের নাম হরের নাম হরের নাম এইব কেবলম কালুর নাস্তেব 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 গতিরান্নাথ। একবার নয়, দুবার নয়, 3 সত্য করে বললেন বাবা। গতি নাই, নাস্তেব মানে গতি না। 3 সত্য করে বললেন, গতি নাই, গতি নাই, গতি নাই হরিনাম ছাড়া। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করুণা করিবে। মায়েরা পদাবলীটা আস্বাদন করবেন। বলছে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। আজকে নিতাই চাঁদের কৃপা পেতে চাইছেন কেন? কারণ নিতাই চাঁদ কৃপা না পেয়ে করলে আমার গৌর হরি কৃপা করবেন না। যেমন বাড়ির মালকিনের যদি ইচ্ছে না থাকে, অনুমতি যদি না দেয়, বাড়ির মালিক কি তার বন্ধুকে বাড়িতে এনে খাওয়াতে পারবে? বাড়ির গিন্নির ইচ্ছা নেই, বাড়ির মালিক পারবে? পারবে না। ঠিক সেই রকম আমার নিতাই চাঁদ কৃপা না করলে আমার গৌর হরি কৃপা করবেন না। যেমন রাধারানী কৃপা না করলে আমার গোবিন্দ কৃপা করবেন না। তাই একটা পদাবলী আছে না, ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে। গৌর পেলে ব্রজে যাবে, ব্রজে গেলে তবে তো রাধা গোবিন্দের লীলা রূপ দর্শন হবে। তাই আজকে পদবার্তা বলছে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, হরি বল, হরি বল। করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করুণা করিবে। বলে নিতাই চাঁদ কৃপা করবেন কখন? আহা, নিতাই চাঁদ কৃপা আমাদের করবেন কখন জানো মায়েরা? সংসার কবে তুচ্ছ হবে সংসার বাসন হরিবল, হরিবল। কবে তুচ্ছ হবে। মানে সংসারের বাসনা যদি আমরা কিঞ্চিত হলেও ত্যাগ করতে পারি মায়েরা, হরিবল, তাহলে সংসারের মায়া কি আমরা ত্যাগ করতে পারি বলো? পারি?
সংসারের মায়া আমরা ত্যাগ করতে পারি না। একদিন রামকৃষ্ণ ঠাকুর মায়ের পুজো করছে। এক মনে শুনবে মায়েরা, কি বাড়ি যাবার তারা আছে? কি আছে? নেই তো? আচ্ছা, বাড়ি যাওয়ার যদি তারা থাকে তাহলে আমি একটু তাড়াতাড়ি করে শেষ করে দেব। আর যদি বলো না না তারা নেই, আর বাড়ি যে রাত্রিবেলা কি হবে, ঘুম ছাড়া তার অন্য কোনো কাজ নেই, তাই না? হ্যাঁ, তাহলে কীর্তনটাই শুনি, কারণ এরকম তো সুযোগ সব দিন হয় না। হয় ভগবান কৃপা করলে তবে তিনার কথা শোনা যায়, যদি তিনি কৃপা করেন। আর আজকে যে আমাদের কৃপাটা হয়েছে না, এটা অহেতুক কৃপা। অহেতুক কৃপা মানে কৃপা হতো না, হয়ে গেল, অহেতুক তিনি কৃপা করে দিলেন, তাই না? তাহলে মায়ের এক মনে শোনো, রামকৃষ্ণ ঠাকুর মায়ের পুজো করছে। আহা, মায়ের পুজো করছে, আর এমন সময় একটা লাড্ডু নিয়ে মায়ের মুখের কাছে নিয়ে গিয়ে মাকে বলছে, মা তুই খা। ও মা, মা তুই খা, তুই একটু খা, আমাকে একটু দে। ও মা খা, যেন নিজের মাকে বলছে, এমন করে বলছে। একটা লাড্ডু নিয়ে মাকে বলছে, তুই অর্ধেকটা খা, তারপর আমাকে অর্ধেকটা দে। আর নয়নের জলে ভেসে যাচ্ছে। রামকৃষ্ণ ঠাকুরের ভাগ্নের নাম তো আপনারা জানেন, আমি কিন্তু জানি না। মায়েরা বলো তো কি নাম গো? হৃদয়। কিন্তু ঠাকুর কি হৃদয় বলে ডাকতেন না? কি বলে ডাকতেন? হৃদয়। একদিন ওই রকম ভাবে রামকৃষ্ণ ঠাকুর মায়ের পুজো করছে, আর হৃদয় দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। পুজো হয়ে যাবার পর ঠাকুরকে বলছে, ও মামা, তুমি কত সুন্দর করে মায়ের পুজো করো বলো তো? হ্যাঁ, তুমি নয়নের জলে ভেসে যাও, তুমি কত সুন্দর করে মায়ের পুজো করো। পুজো করতে করতে তুমি চোখের জলে ভেসে যাও, তুমি কত কাঁদো। মাকে বলছো তুমি অর্ধেকটা খাও, আমাকে অর্ধেকটা দাও। ও মামা, তুমি যেভাবে মায়ের পুজো করতে পারো, মায়ের জন্য এত তুমি কাঁদতে পারো, আমরা পারি না কেন? তোমার ডাকে যেমন মা সাড়া দেয়, আমাদের ডাকে মা সাড়া দেন না কেন? রামকৃষ্ণ ঠাকুর বলছে, ওরে ওরে দে, ডাকার মতো ডাকবি, তবে তো সাড়া পাবি। বলে ডাকি তো গো মামা, ডাকি না, ডাকি, কিন্তু সাড়া পাই না, সাড়া দেয় না। ডাকার মতো ডাকি তো। বলে না, ডাকার মতো যদি ডাকতে পারতিস তাহলে ঠিক সাড়া দিতেন, কারণ মা তো আর কালা না, মা তো শুনতে পায়। সন্তানের ডাক মা শুনতে পাবে না?